আজ 23 মে 2024 সাল বৃহস্পতিবার। বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল গতকাল বুধবার, সেটি শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যে পরিণত হয়েছে একটি নিম্নচাপ অঞ্চলে। সাগরের ওপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর পূর্ব দিকে। শুক্রবার অর্থাৎ আগামীকাল পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। অর্থাৎ এটা থেকেই বোঝা যাচ্ছে যে নিম্নচাপ অঞ্চলটি আরও শক্তি অর্জন করে সেটি ক্রমশ আরও জোরালো হচ্ছে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আগামীকাল শুক্রবার। তার সঙ্গেই দোসর হিসাবে রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে সেটি। এই জোড়া ফলার প্রভাবই আজ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে রেমাল। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু অল্প বিস্তর এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি রয়েছে এই নিম্নচাপ অঞ্চলটি। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে চলেছে এই প্রক্রিয়া। ক্রমে এটি উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সব ঠিকঠাক মতন যদি চলে, অর্থাৎ আগামীকাল শুক্রবার সকালে এই নিম্নচাপ অঞ্চল আরও শক্তি অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগোবে। 25 তারিখ অর্থাৎ শনিবার সন্ধ্যায় উত্তর পূর্ব এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ অঞ্চল আবার দোসরও রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে রয়েছে সেটি। অন্যদিকে উত্তর পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। মাঝে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের ওপর দিয়েও গিয়েছে সেটি। এর টানেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তার ফলেই কিন্তু বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কমলা সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন ছিল আজ এবং আগামীকাল, এবং শনিবার ও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মৎস্যজীবীদের জন্য সাবধান করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। যারা সমুদ্রে গেছেন তাদের আজ বৃহস্পতিবারের মধ্যেই অতি সত্বর ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। 26 মে রবিবার পর্যন্ত জারি থাকবে এই মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।